পটল সংগ্রহ করার আগে কিন্তু আমরা ঝেঙাও সংগ্রহ করেছি। তার গাছের গুঁড়ার মধ্যে সার প্রয়োগ করে দেওয়া এবং গাছের উপরে ওষুধ স্প্রে করে দেওয়া হওয়ার জন্য কিন্তু এই যে মাছার ব্যবহার করে থাকি। কারকলের যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটাই রয়েছে এবং কারকল আর তিনজন এসে কতটুকু জমিকে আগাছা মুক্ত করতে পেরেছে। তো প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমত আমি সকল বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কন্টিনিউ আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারছি না। আমি চেষ্টা করব যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে হলো রবিবার। আজকের দিনে কিন্তু আমরা এই জমি থেকে পটল সংগ্রহ করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পটল সংগ্রহ করার চেষ্টা করছি, আর আমরা দুটি জমির মধ্যে বর্তমানে পটল চাষ করছি। আর যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন তারা তো অবশ্যই জানেন যে আমরা কি পদ্ধতিতে পটল চাষ করে থাকি। তো প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তার জন্য অবশ্যই কৃষক বন্ধুটির পাশে কিন্তু আপনারা সকলেই থাকবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একই জমির মধ্যে কিন্তু আমরা অনেকখানি জায়গা জুড়ে কিন্তু পটল চাষ করার চেষ্টা করছি, কিন্তু গত বছরের নিয়ে কিন্তু এবছর গাছের মধ্যে কিন্তু ফলের পরিমাণ কিন্তু অনেকটাই কম। তো দেখতেই পাচ্ছেন আবহাওয়ার এতটাই পরিবর্তন হচ্ছে যে আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু কৃষিকাজ করাটা কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। কারণ হঠাৎ করে বৃষ্টি চলে আসে, হঠাৎ করে প্রচণ্ড পরিমাণ রোদ উঠে যাচ্ছে, যার কারণে কিন্তু সঠিক সময়ে গাছের পরিচর্যা এবং সঠিক সময়ে গাছের গুঁড়াটাকে পরিষ্কার করে দেওয়া, গাছের গুঁড়ার মধ্যে সার প্রয়োগ করে দেওয়া এবং গাছের উপরে ওষুধ স্প্রে করে দেওয়া কোনোটাই কিন্তু সঠিক সময়ে হচ্ছে না। যার কারণে কিন্তু গাছের মধ্যে কিন্তু ফলনের যে পরিমাণটা সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, যার জন্য বন্ধুরা প্রত্যেক কৃষক ভাইয়ের কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তো বন্ধুরা, আগেভাগে পটলগুলো সংগ্রহ করে ফেলতে হবে, কারণ দিনের আবহাওয়া অনেকটাই খারাপ। তো দেখতেই পাচ্ছেন হঠাৎ করে প্রচণ্ড পরিমাণ রৌদ্র উঠে যাচ্ছে, আবার হঠাৎ করে কিন্তু দিনটা কিন্তু মেঘলা হয়ে যাচ্ছে। তো দেখা যাবে হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে আসতে পারে। তো চলুন আগেভাগে পটলগুলো সংগ্রহ করে ফেলবো, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব। বন্ধুরা, আরও 7টার মতন রুল কিন্তু অবশিষ্ট রয়েছে পটল সংগ্রহ করার। তো পটল সংগ্রহ করার আগে কিন্তু আমরা ঝেঙাও সংগ্রহ করেছি, তারপর কিন্তু এই জমির মধ্যে আসলাম পটল সংগ্রহ করতে। তো বেলা কিন্তু প্রায় 12টা বেজে গেল, আর রৌদ্রের কারণে কিন্তু পরিশ্রমের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গেল। তার জন্য কিন্তু আর সম্ভব হয়ে উঠতে পারছে না যে আরও 7টা কিল আমরা একদম শেষ করে বাড়িতে যাব, কারণ প্রচণ্ড পরিমাণ রোদ উঠছে হঠাৎ, আর রৌদ্রের কারণে অনেকটাই কিন্তু পরিশ্রম হচ্ছে। তো বিকেলবেলায় এসে কিন্তু বাকি 7টা যে রুল রয়েছে সেই 7টা রুল থেকে কিন্তু আমরা পটল সংগ্রহ করব। তো অনেকটাই পরিশ্রম করতে হয় কিন্তু কৃষিকাজ করার জন্য। তো যারা কৃষিকাজ করে থাকেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, সাপোর্ট দেবেন। প্রিয় বন্ধুরা, আমরা যে জমির মধ্যে পটল চাষ করছি ঠিক তার পাশের জমির মধ্যে কিন্তু আমরা বর্তমানে কারকল চাষ করছি। আর আমরা কিন্তু ইচ্ছা করে কিন্তু কারকল গাছের কোনো যত্ন নিচ্ছি না, কারকল গাছের কিন্তু পরিচর্যা করছি না। তো দেখতেই পাচ্ছেন আমাদের গাছের মধ্যে কারকলের যে পরিমাণ কতটুকু রয়েছে এবং কারকল গাছের বর্তমান অবস্থা। বন্ধুরা, আপনারাই বলুন, কারকল গাছের পরিচর্যা করে লাভটা কি হবে? এত পরিশ্রম এত কষ্ট করে আমরা কারকল চাষ করেছি, আর এখন যদি বাজারে কারকল নিয়ে যায় কোনো কৃষক ভাইরা, তাহলে বাজারে যে ক্রেতারা কারকল কিনতে আসে তারা কৃষক ভাইদের কাছে গিয়ে দামই জিজ্ঞাসা করে না, অনেক কষ্ট করে 4 থেকে 5 টাকা কিলো দরে বাজারে কারকল বিক্রি হচ্ছে। তো আপনারাই বলুন, এত কষ্ট এত পরিশ্রম করে কারকল চাষ করে লাভটা কি হলো? মানে সকালবেলায় এসে কারকল গাছের ফুল লাগাতে হবে এবং কারকল পেরে নদীটা পার হয়ে কৃষি জমি থেকে বাড়িতে নিয়ে যাওয়া এবং বাড়ি থেকে একদম সাজাই বাজাই করে বাজারে নিয়ে যাওয়া গাড়ি দিয়ে, সেই গাড়ি দিয়ে নিয়ে যাওয়া যে খরচটা এবং যে জমি থেকে যে আমাদের যে পরিশ্রমটা পারতে তার যে টাকা সেটাই উঠে না বাজারে গেলে। আপনারাই বলুন, 4 থেকে 5 টাকা দরে যদি বাজারে নিয়ে গেলে কারকল বিক্রি করে, তাহলে আর কি বলবো, এখানে কোনো বলার ভাষাই নেই। এত কষ্ট এত পরিশ্রম করার পরও মানে বাজারে গেলে সবজির এত পরিমাণ, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু খোয়াই নদীর জল কিন্তু বেড়ে রয়েছে। তো আমরা নদীটা পার হওয়ার জন্য কিন্তু এই যে মাছার ব্যবহার করে থাকি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমার পেছনে 2টা
মাছা আর এখানে কিন্তু একটা মাছা। তো এইগুলা কিন্তু ব্যবহার করে থাকে কৃষক ভাইরা খোয়াই নদী পার হয়ে কৃষি জমিতে কাজ করার জন্য। বাবু, কাকু আর আমি মিলে ঝেঙ্গা সংগ্রহ করেছি, তারপর কিন্তু পটল আমরা সংগ্রহ করেছি। তো আমাদের জমিতে কিন্তু আজকের দিনে আরও 3 জন মহিলা কাজ করতে এসেছে, আমার কাকিমণি এবং মাসি তারা। তো তারা আমাদের অন্য জমিতে কি কাজ করেছে চলুন সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এখানে একটা মাছা আর ঠিক তার পাশেই রয়েছে আর একটা মাছা। এই দুটি মাছার মধ্যে কিন্তু আমরা জালি চাষ করার চেষ্টা করছি। তো চলুন একবার দেখে নেওয়া যাক ভিতর থেকে জালি গাছের অবস্থা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জালি গাছের অবস্থা কিন্তু বেশি একটা সুবিধার নয়, কারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের গোড়ার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ কিন্তু আগাছা জন্মে গিয়েছিল। আর আমরা কিন্তু সঠিক সময়ে কিন্তু গাছের পরিচর্যা করতে পারছিলাম না। তো কী কারণে পারছিলাম না সেটাও কিন্তু একটু আগেই আপনাদের সঙ্গে বলেছিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 3 জন চলে আসলো আমাদের জমির মধ্যে কাজ করার জন্য। আর 3 জন এসে কতটুকু জমিকে আগাছা মুক্ত করতে পেরেছে। তো বিকালবেলায় কিন্তু আবারও চলে আসবে। আর দেখতে পাচ্ছেন এই জমিটাকেও কিন্তু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে। তো একদিনে বা দুদিনে কিন্তু পারবে না, 3 থেকে 4 দিনে মিলে কিন্তু এই দুটো জমিকে কিন্তু পরিষ্কার করে দেবে। কারণ বন্ধুরা এই আগাছার কারণে কিন্তু আমরা গাছের গোড়ার মধ্যে কিন্তু সারও দিতে পারছি না। তো আগাছা মুক্ত হলে কিন্তু আমরা গাছের গোড়ার মধ্যে কিন্তু সারও দিয়ে দেব। সার দেওয়ার ফলে কিন্তু আমাদের গাছের যে সৌন্দর্য সেটা কিন্তু আগের তুলনায় একটু হলেও কিন্তু পরিবর্তন হবে। তো বন্ধুরা ঘন আবহাওয়ার পরিবর্তনের কারণে কিন্তু কৃষক ভাইদের অনেকটাই কষ্ট ও পরিশ্রম করতে হচ্ছে কৃষিকাজ করার জন্য। তারপর বন্ধুরা আপনাদের দেখানোর জন্য চলে আসলাম। এই যে জমিটা দেখতে পাচ্ছেন অনেকখানি জায়গা জুড়ে কিন্তু এখানে কারকল চাষ করা হচ্ছে। আর এখানে কিন্তু জেঠু কিন্তু কারকল চাষ করছে। তো দেখতেই পাচ্ছেন, চলুন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাছের মধ্যে যে কারকলের যে পরিমাণ সেটাও কিন্তু অনেকটাই রয়েছে, এবং কারকলের যে সৌন্দর্য সেটাও কিন্তু অনেকটাই রয়েছে। কারকলের যে সাইজ সেটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে। কিন্তু বন্ধুরা কোনো লাভ নেই, কারণ বন্ধুরা বাজারে নিয়ে গেলে কারকলের রেট বা বাজার মূল্য শুধুমাত্র 4 থেকে 5 টাকা দরে কিলো হিসাবে বিক্রি হচ্ছে। প্রত্যেক দিন সকালে এসে ভোরবেলায় 4টা থেকে 4:30টার সময় কৃষি জমিতে আসে এবং গাছের মধ্যে ফুল লাগাতে হয়। গাছের মধ্যে যদি পাতার পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু কিছু পরিমাণ পাতা কিন্তু ছাঁটাই করতে হয়। তারপর সার ওষুধ তো লেগেই আছে কৃষি জমিতে। তার পরিবর্তিতে কারকল সংগ্রহ করে বাজারে নিয়ে গেলে 4 থেকে 5 টাকা কিলো হিসেবে বিক্রি করা হচ্ছে। মানে কি বলবো বন্ধুরা, অনেকটাই কষ্ট ও পরিশ্রম কিন্তু কৃষক ভাইদের হচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে, যেটা কিন্তু বলার কোনো ভাষা রাখে না। তো অবশ্যই সাপোর্ট করবেন, প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং অনেক কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আস্তে প্রত্যেকটি তথ্য কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগলো। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই সকল বন্ধুদের কাছে আমার প্রার্থনা থাকবে যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে এই কৃষক বন্ধুটির পাশে থাকবেন।